বাংলা শস্য বীমা 2025 খরিফ মরশুমের আবেদন শুরু হয়েছে। আপনার ফসলের প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে সরকার আপনাকে এই শস্য বীমার আন্ডারে ক্ষতিপূরণ দিয়ে থাকে। এর আগের বছরও আপনারা দেখেছেন বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছে। তো এবছরও আপনার যদি এই আবেদনপত্র ফিল আপ করে জমা দেওয়া থাকে, তাহলে যদি আপনার কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়, তো আপনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন। তো তার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে, কতদিন আবেদন চলবে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা যে ফর্মটা ওপেন করেছি, এটা শস্য বীমার ফর্ম খারিফ মরশুম 2025-এর ধানের জন্য। এই ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, বা কৃষি আধিকারিক অফিস থেকে পেয়ে যাবেন, বা দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। দুটো পেজ রয়েছে এই ফর্মের, এটা সামনের দিক এবং পিছন দিকে দেখবেন আপনার জমির পরিমাণগুলো লেখার জন্য আরও কোনো দাগ নাম্বার থাকলে সেগুলোও আপনি এখানে জায়গা পাবেন। পাশাপাশি যারা ভুট্টা চাষি রয়েছেন, ভুট্টা চাষিদের জন্য এই একই ফর্মের মধ্যেই ফর্মটা রয়েছে। বাংলা শস্য বীমার যে খরিফ মরশুমের ভুট্টা চাষ হয়, তো সেই ভুট্টা চাষিরাও এই ফর্মে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে ভুট্টার ফর্মটা সংগ্রহ করতে হবে। তো আমরা এখানে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে নেব। দুটো ফর্মই একই সমস্ত কিছু রয়েছে, একইভাবেই আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখছেন আমরা খরিফ মরশুমের ধান চাষের যে ফর্মটা সেটা ওপেন করেছি। এখানে কৃষকের নাম লিখতে হবে, যেটা আপনি ইংরেজি বা বাংলা দুটোতেই লিখতে পারেন। তারপরে পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম এখানে লিখবেন, বয়স আপনার লিখবেন, লিঙ্গ স্ত্রী পুরুষ অন্যান্য এখানে আপনি দাগ দেবেন। ভোটার কার্ডের নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে জাতি, তফসিল জাতি, উপজাতি, ওবিসি কী রয়েছেন সেটা লিখবেন। মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার অবশ্যই দিতে হবে। আপনার বসবাসের ঠিকানা এখানে লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা এবং কেসিসি আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড না থাকে তাহলে নাতে ক্লিক করবেন বা এখানে তলায় দাগ দেবেন। এরপরে কৃষক বন্ধু আইডি নাম্বার আপনাকে এখানে লিখতে হবে। তো কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা আশা করি জানেন অনেকেই, তো সেইভাবে আপনি লিখে দেবেন। আর যদি জানা না থাকে তাহলে আপনি ছেড়েও দিতে পারেন। তারপরে এখানে আপনার ফসলের নাম অলরেডি দেখছেন এখানে ধান লেখা রয়েছে। আপনার ব্লকের নাম লিখবেন, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার মৌজা এবং জেল নাম্বার, খতিয়ান নাম্বার এখানে লিখবেন। তারপরে দাগ নাম্বার এখানে লিখবেন। একই রকমভাবে প্রস্তাবিত এলাকা একরে কতটা পরিমাণ সেটা আপনি লিখবেন। এখানে যে দাগ নাম্বারটা লিখছেন তার পরিমাণটা এখানে লিখবেন। তারপরে নিজস্ব জমি নাকি ভাড়া নেওয়া চাষি বা ভাগ চাষি সেটা আপনি এখানে লিখবেন। নিজস্ব হলে নিজস্ব লিখে দেবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে লিখবেন। একই রকমভাবে এই একই জেল নাম্বার বা খতিয়ান নাম্বারে যদি আপনার আরও দাগ নাম্বার থাকে তাহলে পরপর দাগ নাম্বারগুলো এখানে লিখবেন। এবার এই পেজে যদি আপনার জায়গা না হয় তাহলে পিছনের পেজে যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লেখার জায়গা রয়েছে সেখানে আপনি বাকি দাগগুলোরও বিবরণ এখানে লিখতে পারবেন। আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে দেখুন, আপনার কৃষকের যে ব্যাংকের পাসবুকের যেটাতে আপনার আধারের সাথে যুক্ত রয়েছে সেরকম পাসবুকের তথ্য এখানে এন্ট্রি করবেন। প্রথমে কৃষকের নাম পাসবুকে যা আছে সেই অনুযায়ী লিখবেন। ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন, সেভিংস নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি এখানে লিখবেন। এবার আপনার কি কি জেরক্স বা নথি এখানে দিতে হবে সেটা দেখুন। কেওয়াইসি নথির জন্য আপনাকে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে। পাশাপাশি আপনার ব্যাংকের পাসবুক জেরক্স আপনাকে এখানে দিতে হবে। খতিয়ান বা পর্চার জেরক্স দেবেন, বা পাট্টা দলিল থাকলে সেইগুলোরও জেরক্স আপনি দিতে পারেন। ভাগ চাষিদের ক্ষেত্রে আরেকটি ফর্ম পাওয়া যায়, যেটা আপনাকে আবেদন করতে চাইলে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন ভাগ চাষিদের ক্ষেত্রে যে ফর্মটা রয়েছে এখানে অ্যানেক্সার 7 যে ফর্মটা রয়েছে এটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত এই ফর্মটাতে আপনার নাম লিখতে হবে এখানে। তারপরে একই রকমভাবে আপনার গার্জেন বা অভিভাবকের নাম,
আপনার সমস্ত ঠিকানা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সহ এখানে লিখতে হবে এবং আপনার জমির বিবরণ একই রকমভাবে এখানে ফিল আপ করতে হবে এবং এই যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এটা সিল দিয়ে সই করাতে হবে। তারপরে আপনি এই ফর্মের সাথে অ্যাটাচ করতে পারবেন। তো এই যে ডকুমেন্টগুলো আপনারা দেখলেন, এই ডকুমেন্টগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। এরপরে আপনি এই যে ঘোষণা রয়েছে, ঘোষণাটা ভালো করে পড়ে বুঝে নেবেন, তারপরে এখানে সই করবেন এবং আপনার কৃষি আধিকারিক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে এটা আপনি জমা করবেন। বিভিন্ন এলাকায় দেখবেন ক্যাম্পের মাধ্যমেও এই ফর্ম দেওয়া হবে বা ফর্ম ফিল আপ করে সেখানে জমা নেওয়া হবে। আপনার পঞ্চায়েতে হতে পারে বা আপনার গ্রামেও হতে পারে। সেই সমস্ত আপডেট খবরগুলো আপনি রাখবেন, আপনার কাছাকাছি কোথায় ক্যাম্প হচ্ছে বা কবে ফর্ম দিচ্ছে, কবে ফর্ম জমা নিচ্ছে, বা আপনি চাইলে আপনার কৃষি আধিকারিক অফিসেও যোগাযোগ করতে পারেন, সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন। তো এই ফর্মটা ডাউনলোড করতে চাইলেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। ভুট্টা চাষের জন্য প্রথম যে ফর্মটা রয়েছে সেটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে, আর ধান চাষের ক্ষেত্রে হলে এই ধান চাষের যে ফর্মটা রয়েছে সেটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে কৃষি আধিকারিক অফিসে জমা করবেন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এখানে দেখছেন। খরিফ মরশুমে ধানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 30/9/2025 তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া চলবে এবং ভুট্টার ক্ষেত্রে 31/8/2025 মধ্যে আপনাকে এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। পরবর্তীতে ডেট বাড়াতেও পারে, সেটা আপডেট পেলে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।